नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। क़ुव्वत शाहवानी की निगाहदाश्त मुफीद बातिन है। যৌবন শক্তি হেফাজত করলে নিজের বাতিনি ফায়দা হয়, রুহানি ফায়দা হয়, ইবাদত বন্দেগীতে অনেক বেশি তৃপ্তি এবং মজা পাওয়া যায়। मौलाना रूमी फरमाते हैं कि क़ुव्वत शाहवानी एक ऐसी क़ुव्वत है कि उसको अगर अपने अंदर जमा रखा जाए और उससे काम लिया जावे तो वही क़ुव्वत मूसिल इलल हक़ हो जाती है। हज़रत जलालुद्दीन रूमी रहमतुल्लाहि अलैहि इरशाद करें, যৌবন শক্তি এমন এক শক্তি যদি সেটাকে নিজের মধ্যে সংরক্ষণ করা যায়, নিজের মধ্যে জমা রাখা যায়, তো এই শক্তি এমন, এই শক্তি বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। যেমন হাওয়াই জাহাজ, তার মধ্যে উড়ার ক্ষমতা আছে, এটা আমেরিকার দিকে উড়ার জন্য প্রস্তুত, সব কিছু রেডি, 10-12 ঘন্টায় আমেরিকায় পৌঁছবে। কেউ যদি এটার মোড় ঘুরায় দেয়, তার লক্ষ্য পরিবর্তন করে দেয়, তাহলে এই গতিতেই সে অল্প সময়ে মক্কা মুকাররমাও পৌঁছে যাবে। সৌদি আরব যাওয়ার জন্য আলাদা বিমান তৈরি করা লাগে না, আমেরিকার জন্যও লাগে না। বিমান চলাচলের জন্য যে ক্ষমতা সেটা একটাই, যে যেদিক ঘুরাবে সে সেই দিক যাবে। কেউ যদি নিজের যৌবনকে লায়লার উপর ফেদা করে সে কোনো লায়লার হবে, আর কেউ যদি প্রিয় মাওলার উপর উৎসর্গ করে সে প্রিয় মাওলার হবে। এটা এমন না যে এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এটা আমার শক্তি, আমার চাহিদা, আমার ক্ষুধা, আমার পার্সোনাল ব্যাপার। রব্বুল আলামিন বান্দাকে এটা দেন, এটা রব্বুল আলামিনের হিকমত, আল্লাহ পাকের হুকুম। পৃথিবীর সব মানুষের মধ্যেই যৌবন আসে, সব মানুষের মধ্যেই তুফান আসে। সেই ক্ষেত্রে মানুষের করণীয় নিজের লা তাকরাবুজ জিনা, যেই কাজ, যে আচরণ, যেই কথা, যেই গল্প, যেই সঙ্গ গুনাহ স্মরণ করিয়ে দেয় অথবা গুনার দিকে আকৃষ্ট করে, দিলকে মায়েল করে, সেই সমস্ত বস্তু থেকে নিজেকে দূরে রাখা, এটাই লা তাকরাবুজ জিনা। কারো কাছে যাবে, কাউকে দেখবে, কারো সঙ্গে সম্পর্ক করবে, কারো হাত ধরে বসে থাকবে, হারাম কাউকে হাদিয়া লেনদেন আদান প্রদান করবে, ইত্যাদি ইত্যাদি। এরকম করতে থাকলে সে লা তাকরাবুর হুকুম লঙ্ঘন করলো। আল্লাহ পাক যে বলছেন তুমি জিনার কাছে যাবা না, সে এই হুকুমের লঙ্ঘন করলো। হযরতওয়ালা করাচি বলেন, যে আল্লাহ পাকের লা হটায় দিবে, লা তাকরাবুর জায়গায় সে লা সরে তাকরাবু করবে। আল্লাহ পাক বলছেন কাছে যেও না, সে কাছে গেল। जो तकरबू करेगा वो तफालू भी करेगा। আল্লাহ পাকের লা সরায় দিবে, নিজের উপর আস্থা, নিজের উপর নিজের বিশ্বাস যে আমার দ্বারা এর চেয়ে সামনে আর কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। এটা ইবলিসি কথা, এটা নফসের কথা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির মতো এত বড় মানুষ, তিনি বলেন আমি আশরাফ আলী আমার নফসের উপর 1 সেকেন্ডের জন্য ভরসা রাখি না। 1 সেকেন্ডের জন্য নফসের কোনো ভরসা নাই। এত বড় মুজাদ্দিদ, এত বড় আলেম, তিনি বলেন সুতরাং আমি যতটুক সতর্ক থাকা দরকার আমি ততটুক সতর্ক থাকি। ওনার খানকাহে তালিম দিতেন যে ভাই, 2 জন যে দাড়ি মোজবিহীন সুস্ত্রী বালক, একজন বড় অথবা 2 জনই এরকম, অথবা যার সঙ্গে দিলের মায়লান হয়, যাকে দেখতে মন চায়, কাছে যেতে মন চায়, নফস এরকম মায়েল হয়, এইরকম 2 জনের গোপনে এক কামরায় থাকা জায়েজ নাই, রাত্রি যাপনও জায়েজ নাই, অবস্থান করাও জায়েজ নেই। উনি হযরত থানভী কিতাব লিখতেছিলেন, খানকাহের কেউ ওনার কামরায় এইরকম কোনো সুস্ত্রী বালক তাকে ওনার রুমে পাঠাইছে কোনো কথা বা কোনো কাজে। হযরত থানভী এক দৌড়ে আগে রুম থেকে বের হয়ে গেছেন। পরে বললেন যে ভাই কে ওকে প্রেরণ করছে।
হযরত অমুকে পাঠাইছে। তোমাদেরকে বলি যে এইরকম ছেলেদের সঙ্গে নির্জনে তৃতীয় কেউ নাই, শুধু 2 জন, এরকম অবস্থান করা জায়েজ নাই, তোমরা তাকে পাঠাইলা। ভিতরে তো আমি একা ছিলাম আর সে গেছে একা, তো আমরা তো 2 জন, সেখানে তৃতীয় জন নাই। হযরত আপনি তো নসিহত করেন আমাদের জন্য, নিশ্চয়ই আমরা খেয়াল করব সেটা। তিনি বললেন, না ভাই, আমার জন্য একই নসিহত। আমি যে তাকে কথা বলবো, জিজ্ঞাসা করব, কে তুমি, কোত্থেকে আসছো, যে সব তো খালওয়াতের মধ্যে হবে, নির্জনতাই হবে, এই জন্য আমি আগে বাহিরে আসছি, তারপরে খোঁজ খবর নিচ্ছি। আমি আশরাফ আলী, আমাকে আমার জন্য এই হুকুম এমনটাই মনে করি, সুতরাং তোমরা তোমাদের জন্য বুঝে নিও। ঠিক অনেকের কাসীরুল ইহতিলাম এর একটা কারণ এই বদনিগাহি, কুদৃষ্টি, কুচিন্তা, কুকল্পনা। কোরআনে পাকে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। সনআত শব্দের অর্থ কারিগরি, টেকনোলজিকে বলে। টেকনোলজিকে, ইঞ্জিনিয়ারিংকে কি বলে? সনআত। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক বলেন যে বান্দারা কি টেকনোলজি খাটায়, কি ফিকির করে, কি ইঞ্জিনিয়ারিং প্ল্যান প্রোগ্রাম ভিতরে করে, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা না, কল্পনার জগতে। খাবীরুন, আমি আল্লাহ সেটা সম্পর্কে যথাযথ খবর রাখি। जो करता है तू छुप के अहले जहां से, कोई देखता है तुझे आसमां से। কেউ না দেখুক, এই পৃথিবীর মানুষ অঙ্গ প্রত্যঙ্গ দেখেন, আমার তোমার অবস্থান দেখেন, মনের হাল কেউ দেখেন না, কিন্তু আল্লাহ পাক তো দেখেন। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, সুতরাং এই যৌবন শক্তি যতভাবে হেফাজত করা যায় ততটাই নিজের জন্য, নিজের স্বাস্থ্যের জন্য এবং নিজের রুহানি হালাতের জন্য অনেক বেশি মুফিদ, অনেক বেশি উপকারী। এই নসিহতটা শুধু সাধারণ মানুষের জন্য না, এটা বিবাহিত মানুষের জন্যও। তার মানে তারা স্বামী স্ত্রীর জীবনের ক্ষেত্রে এই নসিহত। তাহলে অপাত্রের জন্য বুঝো, হাদিস শরীফ আছে, নাকিহুল ইয়াদি মালউনুন, যারা নিজের হাত দ্বারা অথবা অন্য যে কোনো ভাবে নিজের যৌবন শক্তি নষ্ট করে, রাসূল বলেন মালউনুন, তারা অভিশপ্ত। অন্য হাদিস আছে, তাদের হাত গর্ভবতী হবে, আঙ্গুলগুলোর গর্ভবতী হবে। লানত, এটা আযাব। বিষয়টা এমন না যেটা আমার ব্যাপার, আমার পার্সোনাল ব্যাপার, আমার যৌবন, আমি গোপনে যা ইচ্ছা তাই করি, এটা আমার না। এটার সঙ্গে বন্দিগি, এটার সঙ্গে হুকমে শরঈ আছে, এটাকে ইস্তেমাল করার পদ্ধতি খোদায়ে পাক নিজে বলছেন। এবং যৌবন যখন আসে, এক তুফান আসে, সেই ক্ষেত্রে এটাকে সংবরণ, নজর হেফাজত, চোখের পানি, দোয়া মুনাজাত, তেলাওয়াত, আল্লাহ আল্লাহ, এবং কোনো দিনই মুরব্বির সঙ্গে ইসলাহি সম্পর্ক করে আল্লাহ 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 করে এই জামানাটা পার হয়ে যাওয়া, বাকি জীবন বাদশা। কারো মনে কখনো এমন আসে, মনে হয় বিবাহ করলে এই ধরনের পেরেশানি থেকে আমি মুক্তি পাইতাম, একদম আল্লাহওয়ালা হয়ে যেতাম? তার জন্য উত্তর হইল, যত বিবাহিত লোক পৃথিবীতে সব কি আল্লাহওয়ালা? যে ভাবতেছি বিবাহ করলেই মনে হয় আমার পেরেশানি শেষ হয়ে যেত, তাহলে বিবাহিত যারা, তারা কি সব আল্লাহওয়ালা হয়ে গেছেন? আল্লাহওয়ালা হয় নাই। এটাও নফসের একটা ধোঁকা। নেক্সট শুরুতে এটাও কি একটা ধোঁকা। ভাই, সব কিছুর একটা সময় আছে, সব কিছুর। যে বিবাহ তো শুধু বিবাহের জন্যই না, তারপরে মানুষের পারিবারিক জীবন আসে, স্বামী স্ত্রীর হুকুকের ব্যাপার আসে, শ্বশুরালয় আসে, বাচ্চা কাচ্চা আসে, নিজের মা স্ত্রীর সঙ্গে সম্পর্কের ব্যাপার আছে, ভাই বেরাদারের সঙ্গে আসে, আয় রোজগার আছে। বিবাহ মানে তো কেবল ফুর্তি না, অনেক কিছুর সঙ্গে বিবাহ সম্পর্ক। এজন্য ইসলামের বিধান, বিবাহ কেবল কারো দেহে যৌবন আসলেই বিবাহ না, যে বউ খাওয়ানোর ক্ষমতা আছে কিনা, বউকে দেওয়ার মতন ঘর ব্যবস্থা আছে কিনা, তার কাপড় চোপড় চিকিৎসা দেওয়ার সক্ষমতা আছে কিনা, তবেই তাকে বিয়ের কথা বলছেন। না হয় বলছেন এভাবেই থাকো, যন্ত্রণা বেশি হয় লাগাতার রোজা রাখো, টানা রোজা রাখো। আল্লাহ আমাদেরকে
আল্লাহ পাকের হুকুম এটাকে নেয়ামত মনে করে মানার তৌফিক দান করেন। আল্লাহ পাক চাইলে তো এই সম্পর্কে কিছু নাও বলতে পারতেন, কিছুই বললেন না, বললেন যে একদম আমার আপন হয়ে আসবা, কি মুসিবত হইতো, কত বিপদ হইতো আমাদের। তিনি সব কিছু বলে দিছেন। যেরকম একজন মা বাবা নিজের সন্তানের সকল বিষয় খেয়াল রাখেন, তার বয়স এমন, এখন সে আগের মতো ছোট নাই, কোথায় যায়, কোথায় ঘুমায়, কার সাথে থাকে, সবটাকে একজন নেক এবং ভদ্র অভিভাবক যেরকম নিজের পর্যবেক্ষণে রাখেন, সতর্কভাবে মোকাবেলা করেন, রব্বুল আলামিন এর চাইতে হাজারো লাখ ও কোটি গুণ, বেসুমার গুণ বেশি বান্দাদের যাতে চরিত্র সুন্দর থাকে, আমল আখলাক সুন্দর থাকে, দুনিয়ার জীবন, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন যেন সুন্দর থাকে, চতুর্দিক থেকে বান্দাদেরকে আল্লাহ পাক হেফাজতের ব্যবস্থা করে রাখছেন। যেহেতু দুনিয়া, এই জন্য তিনি সরাসরি হস্তক্ষেপ সাধারণত করেন না। যে যেদিক যেতে চায়, মন্দিরে গেলে যেতে পারে, মসজিদে গেলেও পারে, কাবা দেখলেও পারে, মন্দির দেখলেও পারে, কানে কোরআনও শুনতে পারে, গানও শুনতে পারে, এইটুকুন রাখছেন। আবার ভিতরে ভিতরে রব্বুল আলামিন নিজেই বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আগে কোনটা বলছেন? ফুজুর, তারপরে তাকওয়া। যে দেখো, অনিচ্ছাকৃত দেহের কারণে, যৌবনের কারণে, বয়সের কারণে, পরিবেশের কারণে গুনাহের প্রতি এক ধরনের আকর্ষণ এবং মায়লান পয়দা হবে, এটা খোদাই এবং এটা সৃষ্টিগত। ওয়া তাকওয়াহা, কিন্তু সেটার মোকাবেলা করে মুত্তাকি হওয়ার ক্ষমতাও তোমার মধ্যে আছে। শুধু এমন না যে শুধু সেই আকর্ষণটাই আছে, বরং সে আকর্ষণের মোকাবেলা করে পূর্ণ মুত্তাকি হওয়ার ক্ষমতা আমি তোমার মধ্যে রাখছি। কোরআনে পাকে আল্লাহ পাক কতগুলো কসম করছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা থেকে শুরু করে কতগুলো কসম, রাতের কসম, দিনের কসম, সকালের কসম, সন্ধ্যার কসম, জমিনের কসম, আসমানের কসম, তামাম কসম। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে তোমাদের মধ্যে ফিসক ও ফুজুর সেটাও আছে এবং সেটার মোকাবেলা করে মুত্তাকি হওয়ার ক্ষমতা সেটাও আছে। তারপরে কি, কাদ আফলাহা মান যাক্কাহা, যে তাসকিয়ার সঙ্গে থাকবে, মোকাবেলা করে থাকবে। আফলাহা বলেন না, কাদ আফলাহা ফাইনাল ব্যাপার, সে তো কামিয়াব। আফলাহা মানি কামিয়াব, আর কাদ আফলাহা মানি ফাইনাল, চূড়ান্ত কামিয়াব সে। আল্লাহ আমাদেরকে সেই পথে সুন্দরভাবে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।